ad-dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। মা অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন, মাকে সালাত আদায় করতে বলি মা সালাত আদায় করেন না। আমরা সন্তান হিসেবে করণীয় আল্লাহ, মাকে বোঝাবেন। আজকের এই যে দাওয়া টিভি থেকে বলবেন যে দাওয়া টিভিতে আলোচনা করা হয়েছে, নামাজ না ইচ্ছাকৃত কেউ যদি এক ওয়াক্ত নামাজও ত্যাগ করে তাহলে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। তাই মায়ের সাথে সুন্দর করে মা নামাজ আদায় করুন। নামাজ আপনি আপনার এখন শেষ বয়সে চলে গিয়েছেন, নামাজ না পড়ে মারা গেলে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই, এগুলো বুঝাতে থাকেন। তো যেটা উনি পড়েন নাই সেটার জন্য তো ওনাকে তওবা করে বাকি জীবনটা নামাজ যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ার জন্য বলবেন। নামাজ যদি কেউ না পড়ে মারা যায়, ইচ্ছাকৃত আমি পড়বো না সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু এই কারণে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এর জন্য দলিল হলো, আপনি আমাদের বন্ধুকে বলছি লিখে রাখেন, সূরা তাওবার ৫ নম্বর আয়াতটা লিখে রাখেন, ১১ নম্বর আয়াত লিখে রাখেন। আমাদের রাসূল বলছে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ। সেটা একটা হাদিস, আল্লাহ হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তো এই জন্য মাকে বুঝাতে থাকেন, কিন্তু নামাজের কোনো কাফারাও নেই। এটা না যে আচ্ছা মা পড়তেছে না পরে কাফারা দিয়ে দেবো আমরা, এটা এই সুযোগও নেই। একেবারে নিঃশ্বাস থাকা পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত মাকে বলেই যান আপনারা যে নামাজ পড়ুন, না পড়লে তো দুর্ভাগা কি করবে।